আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন আগে আমরা ছাদ বাগানে গিয়েছিলাম। অনেক শাকসবজি হয়েছিল আমাদের ছাদে। আমি বাবা মা মিলে নিতে গিয়েছিলাম শাকসবজিগুলো। এখন আমরা তুলে নিচ্ছি পালং শাক। হাজার হাজার পালং শাক হয়েছিল, খেতে অনেক স্বাদ ছিল পালং শাকগুলো। তার বাবা তুলছিল। বাবা তো এতটাও গাছ লাগাতে ভালো লাগে না বাবার, কিন্তু বাবার গাছ থেকে শাকসবজি তুলতে অনেক ভালো লাগে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়। এখন চলে আসছি লাল শাকের কাছে। লাল শাক আমার অনেক প্রিয়। লাল শাকের ফ্রাই খেতে আমার অনেক ভালো লাগে। লাল শাকগুলো আমরা তুলে নিলাম। এখন নিচ্ছি বরবটি। বরবটি নেওয়া হয়ে গেছে। এখন নিব শিম। শিম নিতে নিতে আপনাদের আমি একটা আবৃত্তি শোনাবো। আবৃত্তির নাম আগুন জ্বালা ফাগুনে, লিখেছেন আবিদ আনোয়ার। ফাগুন এলেই আগুন জ্বলে লাল পলাশের বন, ফাগুন এলেই আগুন জ্বালে দুঃখী মায়ের মন। সেই যে কবে আসছি বলে দুষ্টু খোকা তার বেরিয়ে গেল নিশান হাতে, ফিরল না সে আর। ফাগুন এলেই সেই মা ডাকে, কই গেলি বাপধন, এই তো আমি বলে উঠে হাজার পলাশ বন। শহীদ মিনার বলে মাগো দেখ মেলে তোর আখি, এই তো আমি তোর ছেলে মা, চিনতে পারিস নাকি? ফুল কোড়াতে গিয়েছিলাম অন্য কোথাও না, দৈত্য দানর চোখ এড়িয়ে ফুল এনেছি মা। ধন্যবাদ সবাইকে। কেমন হয়েছে আমার এই কবিতাটি আপনারা বললেন। এখন আমরা তুলে নিচ্ছি টমেটো, লাল লাল পাকা পাকা টমেটো। এখন আমরা আবার পালং শাক তুলে নিব। এটাও এক ধরনের পালং শাক লাগিয়েছে আম্মু। অনেক অনেক পালং শাক লাগিয়েছে। এখন আম্মু তুলে নিচ্ছে বেগুন। বাসায় চলে এসেছি আমরা শাকসবজিগুলো নিয়ে। এখন আপনাদের ভালো করে দেখানোর পালা। এক ঝুড়ি পালং শাক হয়েছে আমাদের। বেগুন সিম আর চেরিও হয়েছে অনেক। তারপরে আমাদের ধনেপাতা মরিচ হয়েছে, টমেটো কি সুন্দর, অনেক সুন্দর, মিষ্টি আলুর শাক, এগুলো লাল শাক, কলমি শাক, লেটুস পাতা। ধন্যবাদ সবাইকে।